আপনি বুড়ির বাড়িতে কাজ করবেন, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। কিন্তু আমার প্রশ্ন হলো এক জায়গায়, এই গভীর রজনী রাতে কেন আসেন? কালো চাদর কেন মুড়ি দিয়ে আসেন? আর পায়ের স্যান্ডেলটা কেন হাতে নিয়ে আসেন? এটা উমর ফারুকের অবুঝ মন একটু জানতে চাই। কষ্ট হচ্ছে আপনাদের? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও প্রিয় ভাই শোনো, আমি গভীর রজনী রাতে একটা কারণে, একটা উদ্দেশ্যে কালো চাদর মুড়ি দিয়ে পায়ের স্যান্ডেল হাতে নিয়ে বুড়ির বাড়িতে কাজ করি। আমার উদ্দেশ্য হলো একটা, যে উদ্দেশ্যটা হলো আল্লাহকে খুশি করা। আমি যদি প্রকাশ্যে দিবালাকে, আমি যদি জনসম্মুখে মানুষের সামনে দিয়ে বুড়ির বাড়ির কাজগুলো করি, এই দুনিয়ার বুকের মানুষগুলো, আমার প্রজারাই বলবে যে এই জামানার খলিফা হযরতে আবু বকর কত ভালো, যে খলিফা হওয়ার সত্ত্বেও সামান্য একজন বুড়ির বাড়ির কাজ করে। এটা বলবে আর বাহা দিবে, আমার প্রশংসা করবে। এই প্রশংসার কারণে যদি আবু বকরের হৃদয়ে বিন্দু পরিমাণ অহংকার চলে আসে, আমার আবু বকরের হিংসা, আমার আবু বকরের সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। এজন্য আমি গভীর রজনী রাতে আসি আর বুড়ির বাড়িতে এসে বুড়িমার বাড়ির সব কাজগুলো করি, যেন দুনিয়ার কোনো মানুষ টের না পায়। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ঠিক না বে ঠিক? মদিনায় যাইতে ইচ্ছা হয় আপনাদের? বলেন আমার সাথে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কদি আমি সারাক্ষণে কখনো যাব সেখানে, সহে না আর পরানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রসুল, স্পষ্ট কি শোনা যায় আমার কথা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে এমন সমাজ গঠন করলেন, যে সমাজের নেতারা মানুষের বাড়িতে কাজ করে, উপকার করে, প্রকাশ্যে দিবালোকে নয়, গভীর রজনী রাতে পায়ের স্যান্ডেলটা হাতে নেয় আর কালো চাদর মুড়ি দেয়, যেন দুনিয়ার কেউ দেখতে না পায়। এমন নেতা আমাদের দরকার আছে না নাই? আসতে বলে